কটিয়াদীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন। সিনিয়র স্টাফ রিপোর্টার জজমিয়া জানান, পেশাদার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করে কটিয়াদী মডেল ফারিয়া। সোমবার সকাল 10টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কটিয়াদী প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন ফারিয়া সংগঠনের সভাপতি রেফায়েত খান হৃদয় ও সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী। মানববন্ধনে বক্তারা বলেন, দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের অন্যতম প্রশিক্ষিত জনগোষ্ঠী। তারা আরো বলেন, দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময় অপমানজনক আচরণ ও হয়রানির শিকার হতে হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা। এ সময় বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সরকারি মেডিকেলে, বেসরকারি মেডিকেলে তারা ডিউটি করতে যায়। তারা প্রশিক্ষণপ্রাপ্ত সবাই, মেডিকেল শাস্ত্রে প্রশিক্ষণপ্রাপ্ত সবাই, তারা বাংলাদেশের আধুনিক চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসার ইম্পর্টেন্ট তথ্যগুলো তাদের প্রত্যেকটা ডাক্তারকে প্রতিদিন দেয়, যা আমাদের রোগীর জন্য এবং ভালো সেবার জন্য খুবই কার্যকরী। শুধু তাই নয়, বাংলাদেশের ওষুধ শিল্প বাংলাদেশ অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করে। আপনারা জানেন, গত করোনাকালীন সময়ে এই বাংলাদেশের ওষুধ কোম্পানির প্রতিনিধিরা গ্রাম থেকে শুরু করে, থানা থেকে শুরু করে, শহর থেকে শুরু করে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের সেবা করে গিয়েছে, ডাক্তারদের পাশে ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হচ্ছে কিছু উচ্ছৃঙ্খল কিছু সাংবাদিক এবং প্রশাসনের লোকেরা আমাদের ওষুধ কোম্পানি থেকে এক ধরনের ট্যাগ দিয়েছে। এটার জন্য আমরা অত্যন্ত মর্মাহত। আমরা দেশের এই স্বাস্থ্য খাতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা সবাই একসাথে গত 4 মে 2026 ঢাকা মেডিকেল কলেজে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে কটিয়াদী ফারিয়া কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত মুক্ত চিন্তার ধারক বাহক আমাদের ডেলিভারির একটা পার্ট। আমরা প্রোডাক্ট প্রমোশনের পাশাপাশি এই যে অর্ডার কালেকশন করি, অর্ডার কালেকশন না করলে এই আমাদের ওষুধগুলো অ্যাভেলেবল হয় না। এছাড়াও আমরা জনস্বার্থে যে সেবামূলক কাজগুলো করি, এগুলো কেউ তুলে ধরে না, সবাই আমাদের নেগেটিভ দিকগুলো তুলে ধরে। তো সবার কাছে, প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা শুধু একটা পেশার নেগেটিভ। আপনারা অবগত আছেন, গত 4 মে 2026 ঢাকা মেডিকেল কলেজে ভুলবশতই হোক আর অন্যায়ভাবেই হোক আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে নিয়েছে। আমরা কটিয়াদী মডেল ফারিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই ঘটনার তীব্র সমালোচনা, তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সকলে বিএসসি এমএসসি করা, তারা ওষুধের ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট সহ বন্ধন করছি। আমার সিনিয়র বড় ভাই কিছুক্ষণ আগে বলে গেল, আসলে আমরা বেশি কিছু চাই না। আমরা চাই যে আমরা যে কাজটা করি তার একটা নির্দিষ্ট নীতিমালা, এবং আমরা এই যে সকাল থেকে রাত পর্যন্ত যে পরিশ্রম করি, এতে আমাদের দুঃখ নাই। কিন্তু আমাদের দুঃখ তখনই হয় যখন আমাদের ট্যাগ দেওয়া হয় আমরা দালাল। আমরা বিভিন্ন ইয়েতে গেলে আমাদেরকে বলা হয় যে আমরা দালাল। আসলে আমরা দালাল না, আমরা আমাদের যে মেডিকেল ইনফরমেশনগুলা ডাক্তারদেরকে শেয়ার করি। করা হয়েছে, আসলে আমরা দালাল নই, আমরা সকলে কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার হিসাবে জয়েন করেছি, দালাল বলে জয়েন করি নাই। আমরা দালাল বলে আমাদেরকে আখ্যায়িত করেছে, যে সমস্ত মিডিয়া আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করেছে তাদেরকে বলবো, শুনিন ভাষায় যেটা সত্য সেটাকে প্রকাশ করুন। দালাল যারা তাদেরকে ধরিয়ে দিন। আমাদেরকে মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে জয়েন করানো হয়েছে, আমরা ইনফরমেশন দেই, আমরা দালাল নই। কিছু কিছু কোম্পানি আছে
যারা এমএসপি করে সার্ভে করে এখনো তারা বিভিন্ন মেডিকেল ইনফরমেশন অফিসারদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে যে তারা যেন ছবি তুলে এমএসপি করে। ওই সমস্ত কোম্পানিদেরকে বলবো আপনারা ওইগুলা থেকে বিরত থাকুন এবং সরকারের একটা নির্দিষ্ট নীতিমালা থেকে আমাদেরকে চালানো হোক। আমরা আসলে দালাল হিসাবে বাঁচতে চাই না, আমরা মেডিকেল প্রমোশন অফিসার হিসাবে থাকতে চাই এবং জয়েন করেছি মেডিকেল প্রমোশন অফিসার হিসাবে। আমাদের কাজগুলো হচ্ছে বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসে কোম্পানি, বিভিন্ন মলিকুল নিয়ে আসে, যেগুলো আমরা ইনফরমেশনগুলো বিভিন্ন ডাক্তারের কাছে দিই, যেগুলো অত্যাধুনিক প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট। এবং জেলা অফিসারকে বলবো আপনারা সবাই আমাদেরকে সুদৃষ্টি দিবেন এবং আমাদেরকে আমাদের সঠিক মর্যাদায় পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।